স্টেয়ারকেস খারাপ আছে, মেনটেনেন্স নেই, ফায়ার ফাইটিং সিস্টেম নেই। পয়সা কম দিয়ে থাকতে চাইলে এরকম হোটেল একটু খোঁজে। আজ 2 বছর রুম কোনোদিন ফুল হয়নি, যবে থেকে বাংলাদেশের সঙ্গে একটা হয়েছে। কেউ যদি আমাদের এখানে আসে তাহলে কলকাতায়, তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে? এটা তো মানবতার লজ্জা। একদম খারাপ হোটেল, ব্যবস্থা একদম খারাপ, সব ইলিগাল আছে। কিছু কিছু আছে এখন বাংলাদেশে কাম, বাংলাদেশে টুরিস্ট বেশি থাকে। স্টেয়ারকেস খারাপ আছে, মেনটেনেন্স নেই, ফায়ার ফাইটিং সিস্টেম নেই। এই একটাই সিঁড়ি আছে, হ্যাঁ এই সিঁড়ি, কাঠের সিঁড়ি, জোর জবরদস্তি করে সব করা আছে, আমরা কি করব। হোটেল পাইনিয়ার ইন্টারন্যাশনাল, এটা 20-25 বছর, অনেক বড় স্পেসও আছে, জায়গাও আছে, সিঁড়িও অনেক বড়। আর এইখানে এই এত বড় বিল্ডিংটা খালি 6টা রুম আছে, বাকি সব ফ্যামিলিরা থাকে। আজ 2 বছর রুম কোনোদিন ফুল হয়নি, যবে থেকে বাংলাদেশের সঙ্গে একটা হয়েছে। দেখুন, এটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, সেটা কি করা যাবে, বছরে 2বার করে এসি সার্ভিস করি, আর আমার সব নতুন এসি, পুরানো এসি একটাও নাই। আগুন লাগার কিছুক্ষণ পরে যখন চিল্লাচিল্লি হচ্ছে তখন আমি বেরিয়ে সামনে আসতে দেখি আগুন, তখন আমরা পিছনে আসিনি। 10-15 মিনিট পরে আমি কিছু বুটের আওয়াজ পেলাম, মানে ফায়ার সার্ভিসের লোকজন যারা রেস্কিউ করতে আসছে তখন তারা উপরে উঠছে। ওঠার পরে তখন কিছুটা শান্তি পেলাম যে যার লোকের আওয়াজ পাচ্ছি উপরে, তার মানে কিছু হচ্ছে। ঠিক 3টার দিকে ওরা আমাদের রুম নক করে বললো এখন সমস্যা নেই, আপনি আস্তে আস্তে করে আমাদের সাথে চলে আসুন। একই ফ্লোরে আমার বাম সাইডের হোটেলে আগুন লাগছে, আমি ডাইন সাইডের হোটেলে ছিলাম। পুরোনো ব্যাপারগুলো ভিন্ন, নিত্য নতুন অনেক হোটেলে আছে, আমরা অনেক হোটেল, আমি তো প্রায় আসি, অনেক হোটেলেই থাকি, 3টে-4টে করে হোটেল আছে। পয়সা কম দিয়ে থাকতে চাইলে এরকম হোটেল একটু খোঁজে। আগুনের ব্যাপারটা হচ্ছে কি এমার্জেন্সি, তো অনেক সময় নিরাপত্তা ব্যবস্থা থাকলেও অনেকে ফায়ার এক্সিটিং কাজ নিজেরও করতে পারে না, তখন দৌড়দৌড়ি হুড়োহুড়িটা হয়ে যায়। আর মূলত এই হোটেলে একটাই পথ ছিল, সবাই যে বেরোবে একটাই পথ। এদায় আমার, এদায় তোমার। কারণ রামপুরহাটে মেঘালয়ের মানুষ এসছে ভক্তিতে পুজো দিতে, মারা গিয়েছে। এখানে লোকে চিকিৎসার জন্য আসে, বেড়াতে আসে, মার্কেটিংয়ের জন্য আসে, সিনেমা দেখতে আসে, মূলত বাংলাদেশ থেকে আসে। এটা হিস্টোরিক্যালি এলুকে বলে এলিফ্যান্ট মেমোরি। এখন আমাদের কিছু এখানে লোকজন আছে, তারা শুরু করে দেবে, স্পেশাল ডিসকাশন আরম্ভ করে দেবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হিন্দু, মুসলমান। আসলে এটা দেশভাগের আগে থেকেই এটা ছিল ব্যবসা বাণিজ্য, বিনোদনের কেন্দ্র। বাংলাদেশের ঘটনাবলী পরে আমাদের সরকার কত লম্বা চওড়া কথা বললো, এখানে চিকিৎসা হবে না, এখানে আসতে দেবো না, তারপরেও আসছে লোকে। কিন্তু আসলে এখানকার যারা ব্যবসা বাণিজ্য করে তাদের খুবই ক্ষতি হয়েছে, দোকান, কাপড়ের দোকান, অন্যান্য জিনিসপত্র। কারণ ঈদের বাজারের জন্য, পুজোর বাজারের জন্য, তারপর হচ্ছে তোমার বিয়ে বাড়ির জন্য এখনো লোকজন আসে, চিকিৎসার জন্য আসে। এটাকে বলে হসপিটালিটি। তাহলে যারা আসবে অতিথি দেব হব, তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি, তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে যে কেউ যদি রামপুরহাটে যায়, কেউ যদি আমাদের এখানে আসে তাহলে কলকাতায়, তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে? এটা তো মানবতার লজ্জা। আর তো বাংলাদেশেও আগুন লাগে না তা তো নয়, ওখানে ওই কাপড়ের কারখানায় আগুন লেগেছিল, কত শ্রমিক মারা গিয়েছিল। কিন্তু একটা আগুন লাগলে দোষারোপের বদলে কারণ খুঁজে বার করতে হয় এক, আর ভবিষ্যতে যাতে না হয় তার জন্য ব্যবস্থাপনা নিতে হয়। সেই ব্যবস্থাপনা না নেওয়ার বদলে যদি দুর্নীতি হয়, তাহলে পুরসভা বলো, পুলিশ বলো, আর ফায়ার ব্রিগেড বলো, কিছু টাকা পয়সা নিয়ে আবার বেআইনি কাজ করতে দেবে। ক্রিমিনাল জাস্টিসের জন্য যে ইনভেস্টিগেশন দরকার হয় সেটা পুলিশ ছড়ে দিয়েছে। মন্ত্রী যা বলবে পুলিশ তাই বলবে, নবান্ন যা বলবে পুলিশ তাই বলবে। এটা এটা হচ্ছে অপদার্থতা।